ঈদে বা যে কোনো ঘরোয়া উৎসবে ঝটপট তৈরি করে নেওয়ার মতো এই রাজকীয় ডেজার্টটি ছোট বড় সবাই চেটেপুটে খাবে। রান্নার নিখুঁত পরিমাণ জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। তো আজকে আমি তোমাদের সাথে এই দুধ সেমাইটা শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই দুধ সেমাইটা রান্না করার জন্য আমার এখানে যা লাগছে সেটা হচ্ছে সর্বফার্স্ট সেমাই। তো এই সেমাইটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নেব, আর একেবারে ছোট ছোট টুকরো করে তারপরে হচ্ছে এই সেমাইটা নিয়ে নেব। আর ছোট টুকরো করে নিলে ভালো হয়। তোমরা চাইলে বড় অবস্থায় কিন্তু এই সেমাইটাকে রান্না করতে পারো। তো দেখো, আমি কিন্তু ছোট ছোট টুকরো করে নিছি। তো দেখো, আমি কিন্তু এই সেমাইটাকে ভেঙে তারপরে হচ্ছে ছোট ছোট করে নিছি। আর এখানে আমি নিয়ে নিছি সাবু। তো যে কোনো সাবুই তোমরা নিতে পারো। তারপরে হচ্ছে একটা হাঁড়িতে পানি বসাইছি, পানিটা বলক চলে আসছে। তো এই পানিতেই কিন্তু এই সাবুটাকে আমি সিদ্ধ করে নেব। আজকের এই সাবু দুধ সেমাইটি একদম পারফেক্ট করার জন্য দুটি দরকারি টিপস সবসময় মনে রাখবে। সাবুদানা সেদ্ধ। সাবুদানা দুধে দেওয়ার অন্তত 20-30 মিনিট পানিতে ভিজিয়ে রাখবে। এতে সাবুদানা খুব দ্রুত সিদ্ধ হবে এবং রান্নার পর একদম কাচের বলের মতো চকচক ও নরম হবে। তো দেখো, আমি কিন্তু সাবুটাকে সিদ্ধ করে তারপরে হচ্ছে একটা স্ট্রেনারে সরাসরি ঢেলে তারপর হচ্ছে ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। তো এই হাঁড়িতে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। আর এই ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব যে সেমাইটাকে আগে থেকে ভেঙে রাখছিলাম সেই সেমাইটা। সেমাই রান্নার আগে খাঁটি ঘিয়ে সামান্য ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবে না, হালকা গোল্ডেন কালার করে ভাজলে সেমাইয়ের সুঘ্রাণ অনেক গুণ বেড়ে যায় এবং রান্নার পর সেমাই গলে যায় না। তো আমি কিন্তু একেবারেই হালকা আছে হালকা করে ভেজে নিছি। তারপর হচ্ছে সেমাইটাকে এক সাইডে রেখে এখানে আমি নিয়ে নিছি তরল দুধ। তো দেখো, দুধটা কিন্তু ফুটে উঠছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিছি এলাচ। তারপরে হচ্ছে মিষ্টি হওয়ার জন্য চিনি। তোমরা কিন্তু চিনিটা বুঝে শুনে দিবে। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়াচাড়া করে তারপরে হচ্ছে দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব, যে পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে সেই পর্যন্ত। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দিলে কিন্তু এই রেসিপির টেক্সচারটা খুব ভালো আসে, একটা ক্রিমি ক্রিমি ভাব আসে। তো তারপরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি কিন্তু এই দুধটাকে আর একটু জাল করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব সাবু। তো সাবুটাকে কিন্তু দিয়ে তারপরে হচ্ছে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো, এই পর্যায়ে এসে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দেখা গেছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো সাবুটা অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নেব। আর এই সাবুটা যখন দিবে তখন কিন্তু নাড়তে হবে। তো সাবুটাকে ভালোভাবে জাল করে নেওয়ার পরে দেখো, অনেকটা সাবুটা যখন নাকি একেবারেই সিদ্ধ হয়ে যাবে, তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিছি ভেজে রাখা সেমাই। তো সেমাইটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি এই সেমাই আর সাবুটাকে ভালোভাবে রান্না করে নেব। তো আজকের এই ডেজার্টটি তৈরি করতে আমি প্রথমে প্যানে একটু ঘি গরম করে সেমাইগুলো হালকা গোল্ডেন করে ভেজে তুলে রেখেছি। এরপর অন্য একটি পাত্রে লিকুইড দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। দুধ ফুটে উঠলে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো সাবুদানা আর হচ্ছে সেমাই এভাবে করে রান্না করলে দুর্দান্ত লাগে। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের এবং মুখের স্বাদ লেগে থাকার মতো সাবু দিয়ে দুধ সেমাই। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আশা করি আজকের এই সহজ ও নতুন রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। সাবুদানা বা যখন নাকি সেদ্ধ হয়ে এসেছে তখন ঘি ভাজা সেমাই আর চিনি মিশিয়ে দিয়েছি। সেমাই ও সাবু যখন দুধের সাথে মিশে একদম
মাখা মাখা আর ঘন হয়ে এসেছে, তখন নামিয়ে নিয়েছি। সব শেষ, উপর থেকে কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি আর কিশমিশ ছড়িয়ে পরিবেশন করেছি। তো এইভাবে করে সহজভাবে কিন্তু তোমরা এই রান্নাটা করতে পারো। একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়। তো যে কেউই কিন্তু এই রান্নাটা করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলের সুন্দর সুন্দর কন্টেন্ট ও এডিটিং দেখতে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর প্রতিদিনের লাইভে আমার সাথে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।